হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এখানে একটা বৈশাখী মেলায় যাচ্ছি। তো বৈশাখী মেলা নামটা শুনলেই একদম ছোটোবেলায় আমার বাড়ির ওখানে সিথির মোড়ে বৈশাখী মেলা হতো, তো সেটার কথা খুব মনে পড়ে। এই ক্যানাডাতে আমরা 3 বছর হলো আছি, কিন্তু আমরা কোনোদিনও বৈশাখী মেলাটায় যাইনি। তো আমরা আজকে বৈশাখী মেলায় যাচ্ছি, দেখা যাক, আশা করছি ছোটোবেলার স্মৃতি অনেক ফিরে পাবো। আর আদিরাকে নিয়ে ওখানে যাচ্ছে, সেই জন্য আমরা একদম ইন্ডিয়ান ড্রেসে, একদম যেরকম আমাদের ওখানে বৈশাখী মেলা হয় সেই রকম ভাবেই আর কি, আমরা যেরকম পোশাক পরি আদিরাকেও সেই রকম সাজিয়ে আমরা নিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, চলুন বাকিটা ওখানে গিয়ে দেখা হবে। তো পৌঁছে গেছি আমরা এখন যেখানে হচ্ছে বৈশাখী মেলা, এটা হচ্ছে টেগর সেন্টারে। তো আর দেখুন বাইরে কি সুন্দর একটা ফুড ট্রাক রয়েছে দাঁড়ানো, তো ওখানে অনেক খাবার পাওয়া যায়। এইবার আমরা ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢুকতেই প্রচুর স্টল চারিদিকে, যেটা হয় মেলায় এলে চারিদিকটা স্টল দেখতে বেশ ভালোই লাগে। তবে এখানকার মেলাটা কিন্তু ডিফারেন্ট, এরকম খোলা ওপেন গ্রাউন্ডে নয়, এটা একটা হলে হচ্ছে। এখানে তো পুরো শাড়ি স্টল বসেছে, প্রচুর শাড়ি, কুর্তি, জুয়েলারি, চারদিকে অনেক স্টল। আর এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করছে টুইঙ্কেল স্টার্স। মেলাতে কিন্তু বুক স্টলও রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন পঞ্জিকা থেকে শুরু করে বাংলা বইও কিন্তু রয়েছে। তো আমরা এখন নিচে অ্যাকচুয়ালি ফুড স্টলে এসেছি, আদিরাকে একটু খাইয়ে নেবো। তো আমি দেখাচ্ছি এখানে কি কি ফুড স্টল রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে। এটা দেখি একটা কলকাতা লাগছে না, ফ্লেভারস অফ কলকাতা। এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখুন, রসগোল্লা, বিভিন্ন চপ, কাটলেট, আরও কত কিছু, মাটন, পোলাও, বিরিয়ানি, প্রচুর কিছু। সব তো সেই তো দেখছি, সব শেষ। আচ্ছা, বাচ্চার জন্য আমি কিছু নেব, তাহলে আমি কোনটা নেব? ফ্রাই কি ঝাল হবে? ফিশ ফ্রাই? তো আদিরার জন্য নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, আর আরেকটা স্টল থেকে নিয়ে নিয়েছিলাম কচুরি আর আলুর দম। আদিরা লুচি খেতে কিন্তু খুবই ভালোবাসে। বাকি স্টলগুলোতে কি কি পাওয়া যাচ্ছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই দেখুন, এখানে কিন্তু এগ রোল রয়েছে, মোড়কে মোড়া দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে কড়াইশুটির কচুরি, ধোকার ডালনা, ঝালমুড়ি, চাই, ফিশ চপ, চিকেন চপ, আরও কত কিছু। এখানে কিন্তু চাইনিজও আছে, আবার পাতুরিও আছে। এখানে ফুড স্টলের পাশাপাশি বসে খাওয়ার জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থাও ছিল, যাতে খাবার সবাই কিনে বসে খেতে পারে। আমরা কিন্তু ফিশ চপ কিনে নিয়েছিলাম, আর আদিরার কচুরি তো ছিলই। খেয়ে দিয়ে আমরা আবার ওপরে চলে এসেছিলাম, কারণ এই জায়গাটাতে তখন হচ্ছিল বাচ্চাদের ফ্রি ফেস পেন্টিং। তো আদিরাও এখানে লাইনে বসলো, কারণ আরেকজনের হয়ে গেলে তারপরে ওর টার্ন আসবে। এইবার আদিরার টার্ন আসতে আদিরা কিন্তু বসে পড়েছে, আর আদিরাকে জিজ্ঞেস করেছিল যে ও কি ফেস পেন্টিংয়ে কি করতে চায়। যথারীতি ও বলে দিয়েছে ও বানি সাজতে চায়, আর কি সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়া হচ্ছে দেখুন।
ফেস পেইন্টিং পুরো কমপ্লিট হওয়ার পর কীরকম দেখুন সে আবার মুখে হপ হপ করছিল, মানে সে এখন পুরো বানি হয়ে গেছে। এখানে আর যে দোকানগুলো বাকি ছিল স্টলগুলো সেইগুলো একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। কি সুন্দর বাংলা লেখা টি শার্ট দেখেছেন, আর গয়নাগাটি দেখুন, প্রচুর গয়নাগাটি বসেছে। মেয়েদের যা হয় মেলায় গেলে একটু জুয়েলারি স্টল দেখলে তো সেই মনটা কেমন করে ওঠে, খুবই ভালো লাগছিল। এই ভেতরটাতে হচ্ছিল এখানে কালচারাল ইভেন্ট। তো শুরু থেকেই এখানে বাচ্চাদের ফ্যাশন শো আরও অনেক অনুষ্ঠান হয়ে গেছে। তা আমরা যেহেতু দেরিতে পৌঁছেছিলাম ওগুলো আমরা মিস করে গেছি, আর আদিরারও ওখানে নাম দেওয়া হয়নি। তো নেক্সট টাইম থেকে আমরা নিশ্চয়ই এখানে নাম দেব। আর এখানে তখন গান হচ্ছিল, তো সেই কারণে আমরা চেয়ার নিয়ে বসে পড়ে ফাংশন দেখছিলাম। আদিরা কিন্তু এই ফাংশনটা বেশ এনজয় করছিল, মন দিয়ে তখন গান শুনছিল। বানি সাজার পর সে কিন্তু টিপটা খুলে আবার আমাকেই পরিয়ে দিচ্ছিল। আর এখানে তখন কালচারাল ইভেন্টের এই গানগুলো বেশ ভালোই লাগছিল। বারবারই ও বায়না করছিল, কারণ সামনে অনেকেই নাচছিল বাচ্চারা। তো আদিরারও বায়না ছিল যে সেও নাচবে। তো আমরা সেই জন্য ওকে নিয়ে একটু সামনে গেছিলাম যে যদি নাচে। আর ও বারবার স্টেজে উঠতেও চাইছিল, তা স্টেজে তোলা তো পসিবল নয়, তো সামনেই এখানে নাচছিল। গান শেষ হতেই শুরু হয়ে গেছিল নৃত্য পরিবেশনা। তো এখানে একটা ডান্স ট্রুপের ডান্স পারফরমেন্স ছিল, তো নাচ দেখতে বেশ ভালোই লাগছিল। আদিরাও খুব এনজয় করছিল। আর এই বাংলা গানগুলো আমার তো চেনা, তো খুবই ভালো লেগেছে আমাদের। এই ডান্স পারফরমেন্স দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আর বেরোনোর সময় এখানে একটা ফটো বুথ হয়েছিল, তো এখানেই সবাই ছবি তোলা হচ্ছিল। আমরাও কিন্তু ছবি তুলতে ভুলিনি, আর আদিরা স্পেশালি এই ডান্স ট্রুপের সাথে ছবি তুলেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা।